টেট সংক্রান্ত শেষ যে খবর আপনাদের দিয়েছিলাম, তারপরে আরও 3টি পিটিশন জমা পড়েছে এবং এই পিটিশনগুলির মধ্যে একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান আর বাকি দুটি রিভিউ পিটিশন। এই যে ডায়েরি নম্বর 61715, এটি হচ্ছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান। এটি করেছেন জনৈক বিশ্বনাথ দাস, রেসপন্ডেন্ট হচ্ছেন দ্য স্টেট অফ মহারাষ্ট্র, পিটিশনার্স অ্যাডভোকেট হচ্ছেন তান্য় শ্রীবাস্তব। এটি করা হয়েছে 27 অক্টোবর 2025 সন্ধ্যা 7:52-তে। এটি কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশান। এরপরে চলে আসি সেকেন্ড যে রিভিউ পিটিশনটি করা হয়েছে 28 অক্টোবর বিকাল 3টাতে। এটি করেছেন জনৈক শৈবাল মণ্ডল, রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ মহারাষ্ট্র, পিটিশনার্স অ্যাডভোকেট হচ্ছে অভিজিৎ সেনগুপ্ত। আর শেষ যেটি করা হয়েছে 28 অক্টোবর 3:59 যেটি ফাইল করা হয়েছে রিভিউ পিটিশন, এটি কিন্তু স্টেট অফ উত্তরাখণ্ড ফাইল করেছে, তাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। রেসপন্ডেন্ট করেছে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টকে, অ্যাডভোকেট আছেন আশুতোষ কুমার শর্মা। তাহলে গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের যে নন মাইনরিটি ইনস্টিটিউশনগুলির জন্য সমস্ত টিচারের টেট বাধ্যতামূলক, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মোট কিন্তু 18টি তাহলে রিভিউ পিটিশন, 2টি হচ্ছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান আর একটি রিট পিটিশন জমা পড়েছে। এই হলো টেট সংক্রান্ত খবর।